সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্যাফ্রাডিন গ্রুপের একটি ওষুধ। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম, কীভাবে খেতে হয়, কাদের জন্য উপযোগী, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ধরনের ক্যাপসুল, প্রতিটি ক্যাপসুলে রয়েছে 500 মিলিগ্রাম স্যাফ্রাডিন ইউএসপি, যা মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধরুন, এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ। ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, ফেরিংসের প্রদাহ, সাইনাস সমূহের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, টনসিলের প্রদাহ, লেরিংসোট্রনিক ব্রঙ্কাইটিস, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিক প্রদাহ এবং ব্রঙ্কোনিউমোনিয়া, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। পাশাপাশি কিন্তু এটি চর্ম ও নরম কলার সংক্রমণ, বিশেষ করে ফুরা, সেলুলাইটিস, ফিরনকুলোসিস, ইমপেটিগো এবং অস্ত্রোপচার পরবর্তী সময়ে, বিশেষ করে যদি আপনার কাটা ছিঁড়া থাকে বা কোনো প্রকারের অপারেশনজনিত সমস্যায় পড়ে থাকেন বা সিজারিয়ান সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই ক্ষত শুকানোর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। এবং দেখা যায় ঘা, পাছরা বা শরীরের কোনো অংশে দেখা যায় আপনার কেটে গিয়েছে বা আপনি কোনো কারণে আক্রান্ত হয়ে গিয়েছেন, সেই ক্ষত নিরাময়ের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এবং ফুরা, যখন আপনার ফুরা গলানো হয় বা ফুলা পাকানোর ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। যদি কানে ইনফেকশন হয়ে থাকে বা কানে কোনো প্রকারের রোগ জীবাণু আক্রমণ করে থাকে বা কানে দেখা যায় অনেকের পুষ পড়ে, তো সেই ক্ষেত্রেও কিন্তু অন্যান্য ওষুধের সঙ্গে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো এই ওষুধটি খাওয়ানো হচ্ছে, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন সেই ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক 3 থেকে 4 বার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং এটি কোনো ক্রমেই কিন্তু ডোজ মেনটেন ছাড়া খাওয়া যাবে না, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। আপনার ডাক্তার যদি আপনাকে 7 দিন খাওয়ার জন্য পরামর্শ দেয়, সেক্ষেত্রে 7 দিনই খেতে হবে। ডাক্তার যদি 14 দিন খেতে বলে, সেক্ষেত্রে 14 দিনই খেতে হবে। কেননা এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ। তো এই ধরনের ওষুধ যত্রতত্র খেলে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফার্মেসিতে যে অনেকেই বলে থাকেন যে আমাকে 3টি ট্যাবলেট দেন বা 5টি ওষুধ দেন বা 6টি ট্যাবলেট একটা স্টিপ দেন, সেটি খাওয়ার পরে দেখা যায় আপনার সেই রোগ হয়তো বা সাময়িক কমে গেছে, আপনি পরবর্তীতে আর সেই ওষুধটি কিন্তু কন্টিনিউ করছেন না। তো সেই ক্ষেত্রে হয় কি, পরবর্তী সময় আপনি যদি এই গ্রুপের ওষুধগুলো আবার সেবন করেন, তখন কিন্তু আর সেই ওষুধটি আপনার দেহে কাজ করবে না, মানে বডিতে অ্যাবজর্ব হবে না, মানে বডি আপনার সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে আপনার কার্যকারিতা কমে যাবে, পরবর্তীতে এর চাইতে আরও হায়ার অ্যান্টিবায়োটিকের দিকে আপনাকে কিন্তু অগ্রসর হতে হবে। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এবং সেই অ্যান্টিবায়োটিক ডাক্তার যতদিন বা যতগুলো ট্যাবলেট আপনাকে খেতে বলবে, ঠিক ততগুলোই এবং ততদিনই আপনাকে সেবন করতে হবে। তো ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে পানি পান করতে হবে এবং পাশাপাশি আপনাকে কিন্তু যে কোনো প্রকারের মানে অ্যাসিড নিঃসরণকারী ওষুধ আপনাকে কিন্তু খেতে হবে, কারণ এটি খাওয়ার মাধ্যমে দেখা যায় গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো এটি কিন্তু গর্ভবতী এবং যারা মাতৃদুগ্ধদান করছেন তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। তো সেক্ষেত্রে অবশ্যই নিজে না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ওষুধটি খাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম স্যাফ্রাডিন গ্রুপের একটি ওষুধ নিয়ে। এই গ্রুপের ওষুধগুলো কিন্তু 15 টাকা বাজার দর, মানে পার পিস ক্যাপসুল বাজার মূল্য হচ্ছে 15 টাকা। এক্ষেত্রে কিন্তু 250 মিলিগ্রাম ক্যাপসুলও পাওয়া যায় এবং সিরাপ ফরম্যাটেও বাজারে পাওয়া যায়। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আমরা রেখেছি, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা কথা দিচ্ছি। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।